আজকে আমরা দুটো ট্রান্সলেশন করব। ট্রান্সলেশনগুলো কিছুটা কেঁদে সরকারের থেকে নিয়েছি, আর কিছুটা এর মধ্যে আমি নিজে বানিয়ে কিছু সেন্টেন্স দিয়ে দিয়েছি। দেখতে থাকো, তো তোমরা করতে থাকবে, আমিও দেখব কেমন করছো। প্রথম ট্রান্সলেশনটা আমি আগে পড়ছি। কি আছে? হারাধন চলিয়া গেল, কল্যাণী এক বালিকা লইয়া সেই জনশূন্য স্থানে প্রায় অন্ধকার কুঠির মধ্যে চারিদিক নিরীক্ষণ করিতেছিলেন। তাহার মনে বড় ভয় হইতেছিল। কেহ কোথাও নেই, মানুষ মাত্রের শব্দ পর্যন্ত পাওয়া যায় না, কেবল শেয়াল কুকুরের রব। ভাবিতেছিলেন, কেন তাহাকে যাইতে দিলাম, না হয় আর কিছুক্ষণ ক্ষুধা তৃষ্ণা সহ্য করিতাম। মনে করিলেন, চারিদিকের দ্বার রুদ্ধ করিয়া বসি, কিন্তু একটি দ্বারেও অর্গল নাই। এইরূপ চারিদিক দেখিতে দেখিতে সম্মুখস্থ দ্বারে একটি ছায়ার মতো দেখিলেন। ভয়ে তার শিরদাঁড়া দিয়ে একটি ঠান্ডা স্রোত প্রবাহিত হল। ওকে, এই ছিল আমাদের প্রথম ট্রান্সলেশন নাম্বার 65। তো তোমরা প্রত্যেকে পড়বে, একটা একটা করে লাইন ধরে ধরে আমরা করতে থাকবো। হারাধন চলিয়া গেল, প্রথম এই ট্রান্সলেশনটা করো দেখি কে কেমন করো। হারাধন চলিয়া গেল, প্রত্যেকটা জায়গা থেকে আমরা শিখতে থাকবো। হারাধন চলিয়া গেল। ওকে, ফাইন। হারাধন লেফট, হারাধন লেফট। মণিচন্দা, এটা সিম্পল পাস্টে হবে। হারাধন লেফট, হারাধন হ্যাজ গন। এই যে ভুলটা দেখে নাও যারা এই যে হ্যাজ গন করছো, এই জন্য আমি শেখাচ্ছি। দেখো, মেইন হবে এখানে ট্রান্সলেশনটা কোন সেন্সে করা আছে। পুরোটাই পাস্ট, কেননা হারাধন চলিয়া গেল, কল্যাণী এক বালিকা লইয়া সেই জনশূন্য স্থানে প্রায় অন্ধকার কুঠির মধ্যে চারিদিক নিরীক্ষণ করিতেছিলেন। তাহলে করিতেছিলেন মানে কি? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পুরো সেন্সটা কোথাকার? পুরো সেন্সটা হলো আমার পাস্টকে ইন্ডিকেট করছে। তাহলে সিম্পল পাস্টে লিখবো, তাহলে হ্যাজ গন আমরা এখানে ইউজ করতে পারবো না। এখানে তোমরা যারা করছো যে হারাধন লেফট, ইট ইজ কারেক্ট, ডোন্ট ওয়ারি। বাট এটার থেকেও সুন্দর যদি এটা করো, হারাধন ওয়েন্ট অ্যাওয়ে। ওকে, হারাধন ওয়েন্ট অ্যাওয়ে। অথবা একজন দেখলাম করলো, হারাধন ওয়েন্ট অফ। লেফট আমাদের করার দরকার নেই। ইজ ইট আন্ডারস্টুড টু ইউ অল? ওকে, আচ্ছা। এরপরে দেখো, কল্যাণী এক বালিকা লইয়া সেই জনশূন্য স্থানে প্রায় অন্ধকার কুঠির মধ্যে চারিদিক নিরীক্ষণ করিতেছিলেন। আচ্ছা, এই জায়গাটা আমি যখন করব তো কি মাথায় রাখতে হবে? কল্যাণী এক বালিকা লইয়া সেইখানে ছিলেন এবং অন্ধকার কুঠির মধ্যে বসিয়া কি করছিল? চারিদিক নিরীক্ষণ করিতেছিল। ওকে, জনশূন্য অন্ধকার। জনশূন্য মানে কি? ডিসলিউট প্লেস, ডিসলেট। ওকে, ডিসলিউট। আর অন্ধকার কুঠি মানে হলো তোমার ডার্ক। ওকে, অলমোস্ট ডার্ক। নাও করার চেষ্টা করো দেখি। বাকিরা করো করো, এটা করতে থাকো প্রত্যেকে। তাহলে প্রথম দেখি কিভাবে আনো তোমরা। আগে সেন্সটা কতটা ডেভেলপ হয়েছে, তারপরে আমি বোঝাবো যে এই ধরনের সেন্টেন্স থাকলে আমরা কিভাবে এটাকে ভাঙবো। In a desolate Kalyani along with a girl was observing in a lonely dark room. না হয়নি সন্দীপ, হয়নি। এই জায়গাটা আনা একটু টেকনিক আছে। দেখি বাকি। কল্যাণী উইথ এ স্মল গার্ল, এখানে কোথাও বলেনি ছোট। সিম্পল উইথ এ গার্ল ওয়াজ ইন্সপেক্টিং দ্য অলমোস্ট ডার্ক আইসোলেটেড রুম। না, ও কি শুধু ওইটুকুনি দেখছিল? চারিদিক নিরীক্ষণ করছিল। ঠিক হলো না সমীরা। With a girl in a dark heart, Kalyani was observing the surrounding in this lonely place. কাছাকাছি তুমি, কিন্তু আরও সুন্দরভাবে করতে হবে। বাকিরা করো। Kalyani was watching, না এখানে ওয়াচিং হবে না আমিতা। Kalyani was taking a girl, না হয়নি কবিতা। At that lonely place, Kalyani with a girl was examining. না, তা নিয়ে ঠিক হলো না। না, জয় হয়নি।
না হয়নি বিশ্বজিৎ। আচ্ছা যাই হোক, দেখতে থাকো এইটা কিভাবে করব। এখানে কি, কল্যাণী এক বালিকা লইয়া সেই জনশূন্য স্থানে প্রায় অন্ধকার কুঠির মধ্যে চারিদিক নিরীক্ষণ করিতে লাগিল। ওকে, তার মানে কি, কল্যাণী একটি বালিকা নিয়া ছিল, তাই তো? তার মানে আমরা করবো এরকম, কল্যাণী was with a girl. কল্যাণী was with a girl, কি করছিল? লুকিং অ্যারাউন্ড, চারিদিক। that almost dark and dissolute heart, কুটির কথাটা আনতে হবে, dissolute heart। ওকে, ডিসোলেট হবে, হ্যাঁ ডিসোলেটেড হবে, LAT হবে, ডিসোলিউট বলছি না, ডিসোলেট হার্ট, ডিসোলেটেড করবে, ডিসোলেট না ডিসোলেটেড হার্ট। তাহলে এখানে কি করলাম, কল্যাণী ওয়াজ উইথ আ গার্ল, কি করছিল? লুকিং অ্যারাউন্ড দ্যাট, কি অলমোস্ট ডার্ক, যেটা আর কি প্রায় অন্ধকার। এই যে এই জায়গাগুলো কিন্তু খুব টেকনিক্যালি আনতে হবে তোমাদের। এই যে প্রায় অন্ধকার মানে কি, অলমোস্ট ডার্ক, হ্যাঁ। আর লুকিং অ্যারাউন্ড মানে কি, নিরীক্ষণ। তাহলে নিরীক্ষণকে তুমি লুকিং অ্যারাউন্ডও করতে পারো, অবজার্ভিংও করতে পারো, সেটা কোনো সমস্যা নেই। তাহলে এই জায়গাটা কিন্তু এই যে প্রায় অন্ধকার মানে কি, অলমোস্ট ডার্ক অ্যান্ড জনশূন্য স্থান মানে কি, ওই কুটিটির চারদিকে। তাহলে কি, জনশূন্য স্থান মানে ডিসোলেটেড হার্ট। ওকে, তাহলে এইভাবে করার চেষ্টা করবে। এটা কিছুটা বুঝতে পেরেছো? একটু আমাকে বলো যে ক্লিয়ার হয়েছে কিনা, একটু কনফার্ম করো, বা কোনো জায়গায় প্রবলেম থাকলে সেটা লেখো, আমরা তারপরে বুঝেই বাকিটা এগোবো। করলাম, কল্যাণী ওয়াজ উইথ এ গার্ল লুকিং অ্যারাউন্ড দ্যাট অলমোস্ট ডার্ক অ্যান্ড ডিসোলেটেড হার্ট। আচ্ছা, তাহার মনে বড় ভয় হইতেছিল। ওকে, তাহলে কিভাবে করব? ভয় হওয়া মানে কি, স্কেয়ার্ড হওয়া, তাই না? দেখি এটাকে কিভাবে করে। আমারটাতে পিক করো, তাহলেই দেখতে পাবে চৈতালি। টেকনিক্যাল ইস্যুগুলো আমি হেল্প করতে পারবো না, সরি। হ্যাঁ, এই জায়গাটা অনেকে ভুল করে ফেলবে, দেখে নাও। অনেকে কি করবে, শি ওয়াজ স্কেয়ারিং করে ফেলবে, কিন্তু স্কেয়ার এমন একটা ভার যেটাকে আমার কি হয়, নিজে ভয়টা তো নিজে পাচ্ছিল, তার জন্য আমাদের এখানে কি করবে, আমরা এক্সপেরিয়েন্সিংও করবো না, কোনো কিছু করবো না। সিম্পল এটাকে আনার যে জায়গাটা, যে তাহার মনে ভয় হইতেছিল, সে ভয় পাইতেছিল, যদিও বাংলায় মনে হবে যেন একটা কন্টিনিউয়াস টেন্সের সেন্স আমি আনি। হ্যাঁ, শি ওয়াজ গেটিং ফিয়ার্ড, গেটিংয়ের পর ফিয়ার্ড হয়, আনা যাবে না প্রিয়াঙ্কা, এইভাবে লেখা যাবে না। গেটের পর আমাদের ভিতরি ইউজ করতে হয়, সিম্পল লিখতে হবে, শি ওয়াজ স্কেয়ার্ড। ঠিক আমি টেন্সের ক্লাসে করিয়েছিলাম যে কোনো এক পার্টিকুলার সময় যদি ঠাকুমা কি বুনছে, তুমি কি দেখেছিলে, ঠাকুমা সোয়েটার বুনছিল, তাই তো? রাত 11টায় কোনো এক পার্টিকুলার সময়, তার মানে এখানে কোনো এক পার্টিকুলার সময় সে ভয় পাচ্ছিল। She was scared at that time. She was scared at that time. Okay, মানে ওই পার্টিকুলার সময় সে, তার মনের মধ্যে কি হইতেছিল, ভয় হইতেছিল। এই অ্যাট দ্যাট টাইমের মাধ্যমে আমরা কি করব, কন্টিনিউইটির সেন্সটাকে প্রকাশ করব। ওকে, শি বিকেম স্কেয়ার্ডও করতে পারো, এটা করলেও হবে। যে তার মানে যে আমাকে অ্যাট দ্যাট টাইমে সবসময় লিখতে হবে তা কিন্তু নয়। কেউ যদি এটা লেখো, শি বিকেম স্কেয়ার্ড, সেও নাম্বার পাবে। ডোন্ট ওরি যে আমি ওরকম লিখলেই নাম্বার পাবো, এরকম লিখলে নাম্বার পাবো না, এরকম ব্যাপার নয়। কিন্তু কখনো শি ওয়াজ স্কেয়ারিং বা শি ওয়াজ বিকামিং স্কেয়ার এরকম করা যাবে না। সিম্পল শি বিকেম স্কেয়ার্ড,
অথবা শি ওয়াজ স্কেয়ার্ড অ্যাট দ্যাট টাইম। ওকে, আচ্ছা, প্যাসিভই করতে হয়, ভয়টা নিজে পাই আমরা, ঠিক আছে, ভয়টা আমরা নিজে পাই, ভয়টা আমরা কাউকে দেখাই না। এখানে এখানে তাহার মনে ভয় হইতেছিল মানে কি, সে নিজে ভয় পাচ্ছিল, তার দ্বারাই হচ্ছিল ভয়টা, ভয়টা সেই পাচ্ছিল, তাই না? দ্যাটস ওয়াই এটাকে আমাদের সবসময় প্যাসিভ সেন্সেই করতে হবে। এরপরে কেহ কোথাও নাই, কেহ কোথাও নেই, কি হওয়া উচিত? কেহ কোথাও নেই। দেখি খুব ছোট ছোট সেন্টেন্স দিয়ে শেখাচ্ছি। দেয়ার ওয়াজ নো ওয়ান ইন অ্যারাউন্ড, কেমন একটা জটিল হয়ে গেল না? নো ওয়ান ওয়াজ অ্যারাউন্ড হার, দেয়ার ওয়াজ নো ওয়ান করা যেতে পারে। কেহ কোথাও নেই এর একমাত্র আনার কায়দা হলো দেয়ার ওয়াজ নো ওয়ান এনিহোয়ার। দেয়ার ওয়াজ একদম পারফেক্ট, এটাই, নো ওয়ান এনিহোয়ার, মনে রাখবে। ওকে, কেহ কোথাও নাইকে কিন্তু তোমাকে এইভাবেই করতে হবে। দেয়ার ওয়াজ নো ওয়ান মানে সেখানে কেউ ছিল না, কিন্তু কেহ কোথাও নাই তোমাকে এইভাবেই আনতে হবে। দেয়ার ওয়াজ নো ওয়ান এনিহোয়ার। আচ্ছা, মানুষ মাত্রের শব্দ পর্যন্ত পাওয়া যায় না মানে পাওয়া যাচ্ছিল না, তাই তো? করো দেখি, মানুষ মাত্রের শব্দ পর্যন্ত, খুব সোজা সোজা সেন্টেন্স। এবার দেখছি কে কেমন করো। মানুষ মাত্রের শব্দ, দেখি, even no sound of any people could be heard, কাছাকাছি। there was no sound of human being also, কাছাকাছি হামিদা লেখা যেতে পারে। no human sound was being heard, হ্যাঁ মনোজ করা যেতে পারে, no problem। there was no sound of anyone, there was no sound of anyone। এখানে সিম্পল আমরা এইভাবে করে নেব, তোমাদের অনেকের প্রত্যেকেরটাই প্রায় কারেক্ট হয়েছে। there was no sound, বা এইভাবে যদি আমরা করি no human sound, okay, no human sound was being heard, কারণ শোনা যাচ্ছিল না, was being heard, was being heard, HRED was being heard, এটাও করা যেতে পারে। অথবা যদি এইভাবে করো, even human voice was not available, এরকমও কেউ করতে পারো, ঠিক আছে? মোটামুটি তোমাদের অন অ্যান অ্যাভারেজ বা এরকম দেয়ার ওয়াজ হার্ডলি এনি সাউন্ড অফ হিউম্যান বিং, এরকম করা যেতে পারে। দেয়ার ওয়াজ হার্ডলি এনি সাউন্ড অফ হিউম্যান বিং, এরকমও আমরা করতে পারি। এটাকে আমি পুরো দিয়ে আটকে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয়, বুঝতে পারো পরে যে কোনোভাবে আমরা কি করতে পারি। আচ্ছা, ভেরি গুড, খুব ভালো হয়েছে প্রত্যেকের। কেবল শেয়াল কুকুরের রব, শেয়াল কুকুরের রব ইংলিশ কি? দেখি কে পারে। শেয়াল কুকুরের রব, কাছাকাছি বাঁধন, ভেরি গুড, ভেরি গুড সমীরণ, হয়ে গেছে। হাউলিং অফ ডগস অ্যান্ড ফক্সেস, ইয়েস, একদম পারফেক্ট হয়েছে। সাউন্ড করবে না, সাউন্ডও না বার্কিংও না, এই যে সমীরণ যেরকম করেছে হাউলিং, ওকে, একে সিম্পল আমরা হাউলিং বলবো। দেয়ার ওয়াজ আমি লিখে দিচ্ছি, দেয়ার ওয়াজ, এটা মাথায় রাখবে প্রত্যেকে, হ্যাঁ। দেয়ার ওয়াজ অনলি, একে বলা হয় কি হলিং, হ্যাঁ, এই কুকুর আর যে শিয়ালের ডাক এটাকে হলিং বলে। ওয়াজ অনলি দ্য
howling of কি dogs and foxes. Is it clear to you all? মিনিংটা মনে থাকবে কোনটা আমি মার্ক করে দিচ্ছি, যে howling of dogs and foxes যখন পড়বে ভালো করে দেখে নেবে যে শেয়াল কুকুরের রব। আচ্ছা, ভাবিতেছিলেন কেন তাহাকে যাইতে দিলাম, না হয় আর কিছুক্ষণ ক্ষুধা তৃষ্ণা সহ্য করিতাম। একটু লেন্দি সেন্টেন্স, দেখি কে পারে। ভাবিতে লাগিলেন, শি ওয়াজ থিঙ্কিং, তাই না? করো দেখি, ভাবিতে লাগিলেন না, সাউন্ড কেউ করো না কিন্তু, হ্যাঁ হলিংই করতে হবে। করো দেখি বাকিরা, যে শি ওয়াজ থিঙ্কিং, ভাবিতে লাগিলেন, কিভাবে আনা যায় এটাকে? কেন তাহাকে যাইতে দিলাম, কেন তাহাকে যাইতে দেয় মানে হলো হোয়াই শি উড লেট হিম গো, কেন উনি তাকে যেতে দিল, তাই না? শি উড লেট হিম গো, আই উড না, শি হবে এখানে, তানিয়া ভুল হয়ে যাবে, এই জায়গাগুলোই হলো কিন্তু ট্রিকি। শি ওয়াজ থিঙ্কিং হোয়াই শি উড লেট হিম গো। হ্যাঁ সুমিরন হয়েছে, হ্যাঁ উড লেট হিম গো ওইভাবেও করা যেতে পারে, ডিড দিয়েও করা যেতে পারে। তাহলে আমরা এইভাবে করি যে শি ওয়াজ থিঙ্কিং why she did ও কেউ করতে পারো, কাটবে না, অথবা would ও করতে পারো। let him go, না হয়, এই না হয় ইংলিশ দেখি কে লেখে, সেন্টেন্সটা পুরো কমপ্লিট করো। না হয়, অ্যান্ড হবে না এখানে, না হয় মানে মনে রাখবে ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা, এই যে না হয় সেন্টেন্সে যদি থাকে কোথাও, তাহলে এই না হয়ের ইংলিশ হলো তোমার গিয়ে অর, মনে রাখবে এটা। না হয়, না হয় মানে হলো কি অর, আমরা অর করে রাখছি। না হয় অর কি আছে, আর কিছুক্ষণ ক্ষুধা তৃষ্ণা সহ্য করিতাম। এই আর কিছুক্ষণ ক্ষুধা তৃষ্ণা সহ্য করা মানে কি, এনশিওর না, না জয়প্রকাশ হলো না ওটা, এনশিওর না। she could have survived hunger and thirst a little longer, অনেকটা বাদন, ভালো 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 লিখছো, ওখানে অর হবে she could bear thirst and hunger for some time, হ্যাঁ অয়ন হয়েছে কিন্তু ওখানে অর কর, কমা নয়, হ্যাঁ let him go or while নয়। না দীপশিকা জটিল হয়ে গেল, ও করা যাবে না, এটা অন্যরকম হয়ে গেল সেন্সটা। এ লিটিল লঙ্গার, ত্রিশিক এ লিটিল লঙ্গার, নাহলে কিন্তু হলো না। হ্যাঁ ভালো, মোটামুটি প্রত্যেকে ভালো করছো, বাহ ফাইন, বাহ। এখানে তোমরা খুব সুন্দর করেছো, বিআর এর ইউজটা ভালো করেছো। অর শি কুড বিয়ার, অথবা গো থ্রু, যে কোনোটা করতে পারো, বিয়ার অথবা গো থ্রু কি, আমরা এটার ইংলিশটা কি লিখবো, যে হাঙ্গার অ্যান্ড থার্স্ট, তাই তো, হাঙ্গার অ্যান্ড থার্স্ট ফর এ হোয়াইল করতে পারো, অথবা ফর আ লিটিল লঙ্গার, লিটিল দিলে আ লিটিল লিখতে হবে, আ লিটিল লঙ্গার, ফর আ লিটিল লঙ্গার, অথবা ফর এ হোয়াইল। ওকে, মনে করিলেন চারিদিকের দ্বার রুদ্ধ করিয়া বসি, যে মনে করিলেন আবার মানে কি, শি ওয়াজ থিঙ্কিং বা শি থট, এখানে আমরা কি করব, শি থট। চারিদিকের দ্বার রুদ্ধ করিয়া বসা মানে কি, চারিদিকের দ্বার রুদ্ধ করিয়া বসা মানে হলো যে টু সিট বা টু কি করা, হ্যাঁ মানে বসি মানে তো সিট, টু সিট কি রুদ্ধ করিয়া মানে হলো ক্লোজিং অল দ্য ডোরস অ্যারাউন্ড, ক্লোজিং অল দ্য ডোরস অ্যারাউন্ড।
ক্লোজিং অল দ্য ডোরস, এখানে কিন্তু অ্যারাউন্ড কথাটা আনতে হবে, চারিদিকের কথাটা আছে বলে। একটু ভালো করে বুঝে নাও যে মনে করিলেন চারিদিকের দ্বার রুদ্ধ করিয়া বসি, তাহলে মনে করিলেন কি, she thought to sit closing, সিম্পল, একদম সিম্পল ইংলিশে লিখবো, all the doors, যে দরজাগুলো চারিদিকে ছিল তাই না, তাহলে all the doors around, all the doors কি around, ওকে। অ্যারাউন্ড আর হার লেখার দরকার নেই, অ্যারাউন্ড, সিম্পল অ্যারাউন্ড লিখে ছেড়ে দাও। কিন্তু একটি দ্বারেও অর্গল নাই। এবার একটু শুনে নাও, ম্যাক্সিমাম জায়গায় এই ট্রান্সলেশনটায় অনেকে বিভিন্নভাবে করিয়ে থাকে, তারা কি করে অর্গলটাকে বোল্টেড বলে, হ্যাঁ, একদম ডিকশনারি দেখে হয়তো মানে খুঁজে নিল, কিন্তু একটা সত্যি কথা যে পরীক্ষার হলে আমার এই বোল্টেড মানেটা মনে নাই থাকতে পারে। সিম্পল মানে কি, লক নেই কোনো দরজাটাতে, অর্গল মানে কোনো লক নেই, ওকে। তো সুতরাং কেউ যদি লেখে হ্যাঁ বাট নো ডোর কি হ্যাড এ লক, ইয়েস, একদম কোনো গুগল ট্রান্সলেশন বা ইউটিউব ট্রান্সলেশন আমরা করব না। আমরা কি হবে, অর্গল কথাটা আমার পরীক্ষার হলে মনে নাই আসতে পারে, কিন্তু সেন্স থেকে এটাই বোঝা যাচ্ছে যে অর্গল মানে কি, যে লক ছিল না। তাহলে কি একদম সিম্পল লিখবো, ভেরি গুড, তোমরা প্রত্যেকে খুব সুন্দর লিখেছো। এখানে অয়ন এইভাবে লিখবি, কারণ এখানে আমাদের কি নেই, সাবজেক্ট নেই, বাট কমা দেয়ার এখানে কি লিখবো, সিম্পল ওইভাবে লিখবো, দেয়ার দিয়ে লিখবো না, নো তোর মতো করে লিখবো, নো ডোর হ্যাড এ লক, এটা লিখলেই সবচেয়ে সুন্দর হচ্ছে। নো ডোর, বাট নো ডোর কি হ্যাড এ লক, আর নোর পরে আমরা সবই সিঙ্গুলার রাখবো, দ্যাটস ওয়াই আমাদের কি হলো, আমরা ডোরকে সিঙ্গুলারই রাখলাম, ওকে, প্লুরাল করবো না। এটা কিন্তু গ্রামাটিক্যাল একটা পারসেপশন মাথায় রাখবে যে নোর পরে আমরা কিন্তু যে নাউনটা আনবো সেটা কিন্তু আমাদের সিঙ্গুলারই রাখতে হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভুল করা যাবে না। এই রূপ চারিদিক দেখিতে দেখিতে সম্মুখস্থ দ্বারে একটি ছায়ার মতো দেখিলেন। এবার একটু শুনে শিখে নাও যে দেখিতে দেখিতে মানে কি, হোয়াইল দিয়ে আনতে হবে, দেখিতে দেখিতে মানে কি, হোয়াইল দিয়ে আনতে হবে, হোয়াইল লুকিং অ্যারাউন্ড, দেখিতে দেখিতে মানে হলো হোয়াইল লুকিং অ্যারাউন্ড, বাস ধরিয়ে দিলাম। এবার করো নিজেরা, দেখি কে কেমন করো। হ্যাশ বোল্ড না দরকার নেই, সিম্পল ই করো, একদম লক করে দেবে, লক দরকার নেই। সিং অ্যারাউন্ড করবে না, হোয়াইল লুকিং অ্যারাউন্ড, আর শিটা আগে আনার দরকার নেই জয়প্রকাশ। একটি ছায়ার মতো দেখিলেন, এটা কিন্তু আনতে হবে। While looking around, she saw something like a shadow in front of the door. Very good, Ayan. While looking around, she had seen one shadow in front of the door. ছায়ার মতো দেখিলেন, হ্যাঁ, একটি ছায়া দেখিলেন বলেনি হামিদা, তাহলে ছায়ার মতো দেখা মানে কি, তোমার সামথিং লাইক এ শ্যাডো, ভালো করে দেখে নাও যে এখানে কিন্তু ছায়া, একটি ছায়া দেখেনি, এখানে কি করেছে, ছায়ার মতো, তাহলে কি while কি লুকিং অ্যারাউন্ড, সে নোটিস করেছিল, এই যে নোটিসের ব্যবহার, সামথিং লাইক এ শ্যাডো, কোথায়, ইন ফ্রন্ট অফ দ্য ডোর, সরি কোথায়, ইন ফ্রন্ট অফ দ্য ডোর, ওকে। আচ্ছা, ভয়ে তার শিরদাঁড়া দিয়ে একটি ঠান্ডা স্রোত প্রবাহিত হলো, ওকে, এটা আমার নিজের লাইন অ্যাড করে দিয়েছি, ভয়ে তার শিরদাঁড়া দিয়ে একটি ঠান্ডা স্রোত প্রবাহিত হলো। দেখি কে কেমন করে, আগে দেখে নেই, তারপরে তো আমি শেখাবই। chill ran down her spine out of the fear, না এরকম করো না, জটিল হয়ে যাচ্ছে। বাকিরা এ কোল্ড ওয়েভ, না সিম্পল এখানে ওয়েভ না, এটা কারেন্ট হবে, এটা সিম্পল কারেন্ট। পরীক্ষার হলে এটাকে আমরা কিভাবে নামাবো, এটাই হলো নাম্বারও নেব এবং
জটিলও লিখবো না, সহজভাবে লিখবো। এ কোল্ড ওয়েভ করবো না। বিং ফ্রাইটেন্ড এ কোল্ড কারেন্ট ওয়াজ ফ্লোয়িং, না ঠিক আসলো না, ওয়াজ ফ্লোয়িং না, ফ্লোড হবে, কোল্ড হবে, কুল না, ওয়াজ ব্লোয়িং হবে না, এ ফ্রিজিং কারেন্টও হবে না, এ স্ট্রিম অফ কোল্ড র্যান অ্যাক্রস হার স্পাইন ইন ফিয়ার, অনেকটা কাছাকাছি হয়েছে তুহিন। এ কোল্ড স্ট্রিম অফ ব্লাড, না 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 এরকম করো না। ইন ফিয়ার কোল্ড কারেন্ট ওয়াজ ফ্লোড, না ওয়াজ ফ্লোড হয় না, হ্যাঁ এরকম অয়ন। ইন ফিয়ার এ কারেন্ট, কোল্ড কারেন্ট হবে, কোল্ড কারেন্ট ফ্লোড থ্রু হার স্পাইন। দেখে নাও যে কীভাবে করবো, খুব ছন্দও রাখতে হবে। এ কোল্ড অনেকভাবেই করা যায়, কিন্তু পরীক্ষার হলে তো আমাকে নামাতে হবে, সেটা মাথায় রাখাটাই বেটার। এ কোল্ড কারেন্ট কি ফ্লোড, কি দিয়ে, থ্রু হার spine in fear, ভয়, in fear, আচ্ছা in fear অথবা অ্যাপ্রিহেনশন, যে যেটা পারবে লিখলেই হবে। পুরো ট্রান্সলেশনটা থেকে আমরা কি কি শিখলাম সেই জায়গাগুলো কিন্তু আমরা বারবার বলেছি যে যারা শিখছো তারা কিন্তু নোট ডাউন করবে। এই যে চলিয়া গেল, হঠাৎ করে এই ধরনের সেন্টেন্স চলে আসা, তো তোমরা কি কি করতে পারবে এখান থেকে মনে রাখবে। এই যে ওয়েন্ট অ্যাওয়ে, চলিয়া যাওয়া মানে ইংলিশটাকে আমরা কি করব, আমরা ওয়েন্ট অ্যাওয়ে করব, আমি বোল্ড করে দিচ্ছি এগুলো, বা ওয়েন্ট অফ, এইটা শিখে রাখলে। তারপর কি, এই যে একজন বালিকা লইয়া, তাহলে কল্যাণী ওয়াজ উইথ এ গার্ল লুকিং অ্যারাউন্ড দ্যাট অলমোস্ট ডার্ক অ্যান্ড ডিসোলেটেড হার্ট। তারপরে শি ওয়াজ স্কেয়ার্ড, এই যে স্কেয়ারের ব্যবহার, স্কেয়ারকে কখনো ভার্ব উইথ আইএনজিতে আমরা লিখতে পারি না, হ্যাঁ এটা মাথায় রাখবে। কাউকে ভয় দেখালে আই ওয়াজ স্কেয়ারিং হার, কিন্তু নিজে যখন ভয় পাচ্ছে তখন কিন্তু সবসময় প্যাসিভ সেন্সেই হবে, ওয়াজ স্কেয়ার্ড। এইখান থেকে এইটুকুনি শিখতে পারলে। তারপরে এই যে এই জায়গাগুলো শিখলে, যে নো হিউম্যান সাউন্ড ওয়াজ বিং হার্ড, এই জায়গাগুলো একটু দেখে নেবে। এই যে এই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট, হাউলিং অফ ডগস অ্যান্ড ফক্সেস, এই যে কুকুর এবং শিয়ালের রব, ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা করবে। তারপরে কি, এই যে কিছুর এই যে এই জায়গাটা দেখে নাও, না হয় আর কিছুক্ষণ ক্ষুধা তৃষ্ণা, এই যে আর কিছুক্ষণের ইংলিশটা কি, আর কিছুক্ষণ হলো ফর এ হোয়াইল অথবা ফর এ লিটিল লঙ্গার, ফর এ হোয়াইল অথবা ফর এ লিটিল লঙ্গার, তাই তো। আর হলো তুমি কি করতে পারো, এই যে অর্গল নাই, অর্গলকে সিম্পল তুমি কি লিখতে পারো, লক, সিম্পল কি লিখতে পারো, লক লিখতে পারো। আর এই যে চারিদিক দেখিতে দেখিতে, নাচিতে নাচিতে, খেলতে খেলতে, তাহলে সেই জায়গায় আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করব, হোয়াইল লুকিং অ্যারাউন্ড, হোয়াইল প্লেয়িং, আগের দিনও একটা এই ধরনের স্ট্রাকচার দেখিয়েছি, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? আমাকে একটু কনফার্ম করে দাও যে এই ব্যাপারগুলো বুঝেছি এবং কোন পয়েন্টগুলো আমরা নোট ডাউন করে রাখবো। ইন ফ্রন্ট অফ দ্য ডোর করবে, ফ্রন্ট ডোর মানে হলো সামনের দরজা, আর দরজার সামনে হলো ইন ফ্রন্ট অফ দ্য ডোর। ওকে ফাইন, প্রত্যেকের যখন ক্লিয়ার হয়েছে খুব ভালো লাগলো। এবং কোন কোন পয়েন্টগুলো আমরা নোট ডাউন করে রাখবো, বা ট্রান্সলেশন শেখার জন্য আমাদের কোন কোন জায়গাগুলো মনে রাখতে হবে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে, এগুলো কিন্তু নোট ডাউন করবে এবং খাতায় নিজেরা উঠিয়ে উঠিয়ে বারবার প্র্যাকটিস করতে থাকবে, দেখতে থাকবে, তাহলেই আস্তে 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 ট্রান্সলেশনে কিন্তু ক্ল্যারিটি আসবে। তো এরপরে চলো আমরা যাব, নেমে গেল কেন এটা একটু দেখো, খুব সুন্দর একটা ট্রান্সলেশন পিকেদে সরকারের কিছুটা, কিছু আমি নিজে বানিয়ে নিয়েছি। কি করেছি, দাদা স্কুলে যাবার সময় মাঝে মাঝে আমাকে সঙ্গে করে লইয়া যাইতেন। দাদাদের মাস্টারটি বড় ভালো মানুষ ছিলেন। আমি মনে করতাম স্কুলের সব মাস্টাররাই বোধ হয় এইরূপ। বাড়িতে 3 বছর ধরিয়া একখানি বই শেষ করিলাম। তারপর আমাকে স্কুলে পাঠাইয়া দিল। কয়েক বছর বেশ কাটিল, কিন্তু মাস্টারকে আর তত ভালো লাগে নাই। কবে বড় হইয়া স্কুল ছাড়িয়া দিব সেই চিন্তা অনবরত মাথায় ঘুরপাক করিতে লাগিল। একদিন স্কুল জীবন শেষ হইল, কলকাতায় চলিয়া আসিলাম কলেজে পড়িবার উদ্দেশ্যে। কিন্তু আজ কেন জানি না মনে হয় স্কুল জীবনই বেশ ভালো ছিল।
স্কুলের সেই বন্ধুগুলোর সরল মুখ আজ মনে ভাসিয়া ওঠে। জীবনটা আজ আরও জটিল, স্বার্থের নাগপাশে আবদ্ধ। এই নিচের লাইনগুলো আমার বানানো, আর ওপরেরগুলো পিকে দে সরকার থেকে নেওয়া। তো দেখো এইভাবে করে প্যাসেজটা একটা সুন্দর পিস অফ রাইটিংয়ে পরিণত হয়েছে। তো এরকম যিনি কোশ্চেন করবেন উনি বানিয়ে দিতে পারেন, কেননা পিকে দে সরকারকে কপি পেস্ট হয়তো করবেন না, কম্পিটিশনটা প্রচুর, তো কিন্তু সেন্সটা ওইখান থেকে একটু নেবেন। তো দেখে নাও, আমরা শুরু করব। দাদা যাবার সময়, স্কুলে যাবার সময় মাঝে মাঝে আমাকে সঙ্গে করিয়া লইয়া যাইতেন। তাহলে এই যে যাবার সময়, খেলতে খেলতে, এই সমস্ত জায়গা, নাচতে নাচতে, যাইতে যাইতে, সমস্ত জায়গায় আমরা কি করব? হোয়াইলের ব্যবহার করব। করে ফেলো। হোয়াইল কোথায়? গোয়িং স্কুল। দাদা মানে কি? মাই এল্ডার ব্রাদার কি করতো? আমাকে সঙ্গে লইয়া যাইতো। উড সাম টাইম, মাঝে মাঝে মানে সাম টাইম, উড সাম টাইম টেক মি, কার সঙ্গে? উইথ হিম। করে ফেলো। দাদা করো না, সিম্পল মাই এল্ডার ব্রাদার করো। দাদা ইউজড হবে, পাস্ট টেন্সের গল্প তো, ইউজ টু অথবা উড, যে কোনোটা করতে পারো। উড আর ইউজ টু রিপ্লেসেবল। বাহ, ভেরি গুড। প্রত্যেকেই সুন্দর হচ্ছে। অফেন করো না, সামটাইম করো। তাহলে কি বললাম? যে হোয়াইল, দেখে নাও, হোয়াইল গোয়িং স্কুল, মাই এল্ডার ব্রাদার, উডও করতে পারো, ইউজ টুও করতে পারো। ইউজ টু অথবা উড, মনে রাখবে গ্রামাটিক্যালি বোথ আর কারেক্ট। অনেক জায়গায় শেখানো হয় যে অতীতের কোনো ডেইলি রেগুলার অ্যাক্টিভিটি, ইরেগুলার অ্যাক্টিভিটি। অক্সফোর্ড ইংলিশ গ্রামারে এই ব্যতিক্রমটা, মানে এই ডিফারেন্সটা সরিয়ে দেওয়া হয়েছে। বলছে উড অ্যান্ড ইউজ টু ক্যান বি রিপ্লেসেবল। মাই এল্ডার ব্রাদার ইউজ টু অথবা উড কি করতে পারতো? নিয়ে যেত সামটাইমস, অফেনটা ব্যবহার করব প্রায়শই, সেই ক্ষেত্রে অফেন ব্যবহার করব আমরা। আর মাঝে মাঝের ক্ষেত্রে সামটাইমস ব্যবহার করব, এটা মাথায় রেখে দেবে। তাহলে সামটাইমস টেক মি উইথ হিম। এরপরে দাদাদের মাস্টার মশাইটি বড় ভালো মানুষ ছিলেন। লিখে ফেলো দেখি, করো দেখি কে কেমন পারো। The teacher of my elder brother হবে was very kind person। হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড মনোজ। দ্য এল্ডার ব্রাদার্স টিচার, না এরকম করিস না দীপশেখা। দ্য টিচার অফ মাই এল্ডার ব্রাদার, এটা সুন্দর। দ্য টিচার অফ মাই এল্ডার ব্রাদার was a very kind person। yes, বা ফাইন। was very good in nature, বা was very nice in nature, এরকম করো। was a very kind person, বা নেচার এই জায়গাটা, কাইন্ড পারসন তো দয়ালু হয়ে যেতে পারে, কাইন্ড হার্টেড ম্যান এরকম করো না। কাইন্ড পারসন করা যেতে পারে, হাম্বল করা যেতে পারে। মানে এখানে ও যেটা আর কি, ভালো মানুষ বলতে এই জায়গাগুলো যে কোনোটাই তুমি রিপ্রেজেন্ট করতে পারো। ওকে, এবার কোন দিক দিয়ে ভালো সেটা তো বলেনি, তাহলে আমরা এইভাবে করি। দ্য টিচার of my elder brother অনেকে নম্রভদ্র থাকে, অনেকে কোয়ালিটির দিকে ভালো, এখানে কোনো কিছু বলেনি। সিম্পল আমরা কি বলবো? was a nice person। কিসে? ব্যবহারে, in nature। was a nice person in nature। ওকে, কাইন্ড পারসন কীরকম বলো তো? কাইন্ড ব্যাপারটা অনেকটা কিসের মতো হয়ে যাচ্ছে, যে দয়ালু ব্যাপারটা এসে যাচ্ছে। তো আমরা ওইটাকে একটু সরিয়ে দিয়ে আমরা এইভাবে করলাম, দ্য টিচার অফ মাই এল্ডার ব্রাদার ওয়াজ এ নাইস পারসন ইন নেচার। ওকে, এইভাবে করবো। কাইন্ড অনেকটা কী হয়ে যাচ্ছে, দয়ালু ভাবটাকে রিপ্রেজেন্ট করে দিচ্ছে। আমি মনে করি তো আমি স্কুলের সব মাস্টার মশাইরাই বোধ হয় এই রূপ। করো দেখি, এই বোধ হয় মানে কি? সিম করতে পারো। I was thinking that all the teachers of school
আর অফ দিস টাইপ, না ঠিক হলো না। আই ইউজ টু থিঙ্ক দ্যাট অল স্কুল টিচার্স আর অফ সেম নেচার, না 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 না, এরকম করো না, এরকম করো না, ঠিক হলো না। লাইক হিম করা যেতে পারে, পম্পা কিছুটা কাছাকাছি হলো। এভরি টিচার অফ স্কুল, স্কুলের সব মাস্টাররাই, হ্যাঁ করতে পারো এরকম, এভরি টিচার করতে পারো। সিমস লাইক হিম, ইয়েস, নার্গিস ভেরি করেছে, খুব সুন্দর করেছে, দেখে নাও। আই থট এভরি টিচার্স, স্কুল আছে কি, স্কুলের সব মাস্টার মশাইরা, এভরি স্কুল টিচার্স সিমড করবো নাকি সিম করব? ওই সময় তো আমি ভাবতাম তাহলে মাস্টার মশাইরা বোধ হয় এরূপ, তখন ভাবতো তাহলে সিম করবো, সিম লাইক হিম, মানে ওই সময় ওটা ওর কাছে প্রেজেন্ট সেন্স ছিল। ওয়ার লাইক হিম, ওয়ার লাইক হিম করা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ দেখি কী করেছি তারা, হ্যাঁ টিচার হবে, হ্যাঁ হ্যাঁ টিচার হবে, ঠিক। আই থট এভরি স্কুল টিচার সিমড হবে, সিমড করো, কেন পাস্টের গল্প তো, সিমডই করে দাও, সিমড লাইক হিম। এভরি, আই থট এভরি স্কুল টিচার সিমড লাইক হিম, বাস এরকম করো। বাড়িতে 3 বছর ধরিয়া একখানি বই শেষ করিলাম, খুব সোজা সোজা ইংলিশ করো দেখি। 3 বছর ধরিয়া একখানি বই শেষ করা। I completed a book reading for 3 years in house, কেমন একটু হয়ে গেল, দেখে নাও। এইটাকে আমরা লিখবো I finished a book, I finished কোথায়, I finished a book at home for 3 years, for 3 years, ওকে। আচ্ছা, এরপরে তারপর আমাকে স্কুলে পাঠাইয়া দিল, প্যাসিভ সেন্স করো দেখি। স্কুলে পাঠাইয়া দিল মানে কি, নিজে নিজে নিশ্চয়ই যায়নি, কারো দ্বারা গেছে, তাহলে কি লিখবো? দেন আই ওয়াজ সেন্ট টু স্কুল, ইয়েস ভেরি গুড, ভেরি গুড। দেন আই ওয়াজ, দেন 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 আই ওয়াজ সেন্ট টু স্কুল। তারপরে কি দিয়েছে? কয়েক বছর বেশ কাটিল, কিন্তু মাস্টারকে আর তত ভালো লাগে নাই। কি হবে? কয়েক বছর বেশ ভালো কাটিল, নাইসলি লেখার দরকার নেই, সিম্পল পাস্ট, হ্যাঁ, ফিউ ইয়ার্স পাস্ট, আ ফিউ ইয়ার্স পাস্ট, ওয়েল টুয়েল লেখার দরকার নেই, ভালো বলতে এখানে ওই সিম্পল কাটিয়ে গেছে ওইটাই বলছে, আ ফিউ ইয়ার্স হবে, আ ফিউ ইয়ার্স এভাবে লিখবো, আ ফিউ ইয়ার্স পাস্ট, সিম্পল এটা দেখে নাও, আ ফিউ ইয়ার্স পাস্ট, বাট কি হয়েছিল? মাস্টারকে আর তত ভালো লাগে নাই। দ্য টিচার ডিড নট হবে, ডাজ নট কেন? ডিড নট সিম টু বি, ডিড নট সিম টু বি, এরকম কর, ডিড নট সিম টু বি লাইক এনিমোর, এরকম করো। বাট দ্য টিচার did not seem to be liked, ভালো লাগে নাই, did not seem to be liked anymore, বোঝা গেল এটা, যে আগের মতো আর ভালো লাগে নাই, ঠিক আছে, মানে তার ভালো লাগতো না, প্যাসিভ সেন্স, তাই তো, তার দ্বারা ভালো লাগতো না,
তাহলে এর জন্য আমরা কি করব, সিম টু বি লাইকড এনিমোর, ডিড নট সিম টু বি লাইকড এনিমোর, ইয়েস ভেরি গুড, ডিড নট সিম টু বি সিম টু মি দ্যাট টাইপ গুড এনিমোর, নানা দীপশিকা হয়নি, ডিড নট সিম টু বি লাইকড, LIKED হবে শুভজিৎ, সিম টু বির পরে V3 বসে সবসময়, মাথায় রাখবে এটা, ওটা প্যাসিভের জন্যই আমরা সিম টু বি করি, টু বিকে আমরা সবসময় প্যাসিভকে রিপ্রেজেন্ট করার জন্য ব্যবহার করব। এরপরে কবে বড় হইয়া স্কুল ছাড়িয়া দিব সেই চিন্তা মাথায় অনবরত ঘুরপাক খাইতে লাগিল। ঘুরপাক খাওয়া মানে হলো সিম্পল তোমার কি মাথায় আসিতে লাগিল, ব্যাস এরকম আর কি। করো দেখি, কবে বড় হইয়া স্কুল ছাড়িয়া দিব, কবে বড় হইয়া স্কুল ছাড়িয়া দেব, continuous thought in my mind that when I would হবে, when I would become elder and leave the school, very good, very good। তাহলে আমরা কিভাবে করব এই জায়গাটা দেখে নাও, যে এ থট, একটা চিন্তা মাথার মধ্যে আমার আসিতে লাগিল, এ থট was coming around, a thought was কি coming around, সেটা কি, that when I would be, when I would be কি হবে, বড় হইয়া, when I would be grow up, sorry I would grow up, বড় হইব এবং স্কুল ছাড়িয়ে দেব, and leave the school, ওকে। আচ্ছা, এই উডের ব্যবহার, উডের পরে আমরা V1 আনবো, would grow up and leave the কি স্কুল। আচ্ছা, একদিন স্কুল জীবন শেষ হইল, বলো দেখি, একদিন স্কুল জীবন কি হইল, শেষ হইল, ইয়েস, one day school life was over, yes fine, one day school life was finished করব না, over, over finished করব না, finished কোনো ওয়ার্ক ডানের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই জায়গাগুলো শেখার, যে কোনো ওয়ার্ক ডানের ক্ষেত্রে আমরা ফিনিশ ব্যবহার করব, ওকে। এখানে one day school life was over, বাহ। কলকাতায় চলিয়া আসিলাম কলেজে পড়িবার উদ্দেশ্যে, এই উদ্দেশ্যে ইংলিশ কি দেখি কে পারে, পরে বলবো, আগে তো দেখি তোমরা কি দেখো, কলকাতায় চলিয়া আসিলাম কলেজে পড়িবার উদ্দেশ্যে, দেখি কে লেখে কিরকম, এই উদ্দেশ্যে ইংলিশ কি, এই উদ্দেশ্যে ইংলিশটাকে ঠিক মতো এক্স্যাক্টলি কে রিপ্রেজেন্ট করতে পারে, and went to Kolkata for taking admission into the college, না ঠিক হলো না, ট্রান্সলেশন হলো না, এটা এটা ভাব লিখে ফেলবে, না হয়নি সেট, না ফর দ্য পারপাস অফ, না না একদম এক্স্যাক্ট জিনিসটা আমি জানতে চাই, এখানে এক্স্যাক্ট কে লিখতে পারে, আমি শিখিয়েছি অলরেডি, না না উইথ দ্য ইন্টেনশন হবেই না, না, তাহলে এখানে কি হবে দেখে নাও, যে আই কেম টু কলকাতা, চলিয়ে আসি মানে কি, আসিলাম মানে আমি, তাই তো, আই কেম টু কলকাতা, কলকাতার কেটা বড় হাতের হবে, কিসের উদ্দেশ্যে, পরিবার উদ্দেশ্যে, না উইথ আ ভিউ টু, এটা মাথায় রাখতে হবে, এই উদ্দেশ্যকে বলা হয় এটা, উইথ আ ভিউ টু, এরপরে কি হয়, ভার্ব উইথ আইএনজি, স্টাডিং অ্যাট কলেজ, ওকে, উইথ আ ভিউ টু স্টাডিং অ্যাট কলেজ। তাহলে এই উদ্দেশ্যে ইংলিশটা শিখে নিলাম, উইথ আ ভিউ টুর পরে ভার্ব উইথ আইএনজি বসে, ওকে, এটা বোল্ড করে দিলাম, এখান থেকে শিখে নিলাম আমরা এটা, কি করলাম, বোল্ড করে দিলাম, কোন জায়গাটা, যে উদ্দেশ্যে, এই উদ্দেশ্যে ইংলিশটা কিন্তু আমাদের কি করতে হবে, শিখে নিতে হবে। এরপরে কি,
কিন্তু আজ কেন জানি না মনে হয় স্কুলের জীবনই বেশ ভালো ছিল। আজ কেন জানি না মনে হয় ইংলিশ কি, আজ কেন জানি না মনে হয়, বাট টুডে দেখি কে কীরকম পারে। I do not know why, but টুডেটা আগে আনতে হবে অয়ন। But today, I do not know why, I feel that school life was far better. Yes, very good. শুধু একটু চেঞ্জ করতে হবে। I think that school life is better, was better করতে পারো, নো প্রবলেম সুদেশ না, করা যেতে পারে ওয়াজ বেটার, কেননা স্কুল লাইফ তো পাস্টের কথা বলছে এখানে। তাহলে আমরা কি লিখবো, বাট টুডে কি আই ডু নট নো why I do not know why, I think, why, comma, I do not know, I think, মনে হয়, that এর পর পাস্টের ক্লজ, স্কুল লাইফ was far better করে দাও, অনেক ভালো ছিল। এরপরে স্কুলের সেই বন্ধুগুলোর সরল মুখ আজ মনে ভাসিয়া ওঠে। মনে ভাসিয়ে ওঠে মানে হলো কি, ইভোক বলে একটা শব্দ তোমাদের করিয়েছিলাম, মনে বা স্মৃতিতে জাগিয়া ওঠা। করো দেখি, ইভোক শব্দটাই ইউজ করো, দেখি কে কেমন করো। করো দেখি, তাহলে কি, মনে ভাসিয়া ওঠে সেই সরল মুখগুলো স্কুলের বন্ধুদের। করে ফেলো, দ্য ফেসেস অফ স্কুল ফ্রেন্ডস evoked in my mind. Yes, very good. The innocent faces of the school friends evoked in my mind today. ভাসিয়া ওঠে আমরা কি লিখবো, evokes in my mind, তাহলে কি লিখবো, the innocent faces of my, আমার আছে কি না, আমার কথাটা তো নেই, তাহলে আমি দিতে পারবো না। অব মাই আমারই হবে, স্কুল ফ্রেন্ডস কি হবে, ইভোক ইন মাই মাইন্ড। জীবনটা আজ আরো জটিল, স্বার্থের নাক পাশে আবদ্ধ। এই নাক পাশে আবদ্ধ মানে এনট্যাঙ্গলড উইথ সেলফিশনেস। করে নাও, এনট্যাঙ্গল উইথ মানে হলো আবদ্ধ, মনে রাখবে, নাক পাশে মানে সাপ যেরকম পেঁচিয়ে রাখে সেরকম এনট্যাঙ্গল। ওকে, করো দেখি, টুডে দ্য লাইফ ইজ মোর কমপ্লিকেটেড অ্যান্ড এনট্যাঙ্গলড উইথ সেলফিশনেস। ইয়েস, ভেরি গুড, বাহ, ফাইন। ইটস ভেরি কমপ্লিকেটেড অ্যান্ড এনট্যাঙ্গেল উইথ সেলফিশনেস হবে সমীরা। তাহলে কি লিখবো, আরও যখন করেছে ভেরিও করতে পারো অথবা মোরও করতে পারো। কি লিখবো, টুডে লাইফ ইজ মোরটাই অ্যাপ্রোপ্রিয়েট, যেহেতু আরও আছে, কমপ্লিকেটেড অ্যান্ড entangled with কি, সেলফিশনেস। ইজ ইট ক্লিয়ার? এখান থেকে মেইনলি কিন্তু শেখার কিছুই নেই, জানো তো, এখান থেকে একটাই শেখার জিনিস, এই যে এই জায়গাটা উইথ আ ভিউ টু, এই উদ্দেশ্যে, এইটা কিন্তু শেখার। আরেকটা কি, এই যে এনট্যাঙ্গেল উইথের ব্যবহারটা কীরকম বলো তো, ওই নাক পাশে আবদ্ধ। ঠিক আছে, তোমরা এটা মাথায় রাখার চেষ্টা করবে, আমি বোল্ড করে দিচ্ছি, এই যে নাক পাশে আবদ্ধ, মনে রাখবে। এগুলো কিন্তু তোমাকে ভয়ে দেখিয়ে দেবে এই ধরনের ট্রান্সলেশনগুলো। আর আরেকটা জায়গা কি এখান থেকে শেখা যেতে পারে, এই যে মনে ভাসিয়া ওঠে, মনে রাখবে এটা বারবার,
মনে ভাসিয়ে ওঠে আমরা কি হিসেবে ব্যবহার করব? ইভোক। মনে ভাসিয়ে ওঠেকে আমরা ইভোক হিসেবে ব্যবহার করব। এগুলোকে বোল্ডগুলোকে আমি করে দিচ্ছি। আর তেমন কিছু এখানে তেমন শেখার কিছু নেই। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? না কমপ্লেক্স দরকার নেই, কমপ্লিকেটেড করো। কমপ্লেক্স হলো কোনো সাবজেক্ট ম্যাটারের ক্ষেত্রে ইউজ করবো। একটু ই করে দাও, কনফার্ম করে দাও। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? দুটো ট্রান্সলেশনই ক্লিয়ার হয়েছে কিনা? বাহ, ভেরি গুড, ভেরি গুড। তো আজকে এই পর্যন্তই রইল। ওকে, গুড নাইট টু ইউ অল।